পাগল আব্দুল করিম রানিং যাচ্ছি বন্ধু চলো বসো না কেমনে কি বাবা তো বুঝি না সবাই আসি দেখো তো কইবি না মারে কেমনে কি বাবা তো বুঝি। যাই হোক, বাসের মধ্যে ওঠার পরে দেখি সব চেনা পরিচিত মানুষগুলাই এই ট্যুরের মধ্যে আছে। এগুলো কিছুক্ষণ পরে আমরা যাত্রা শুরু করে দেই। সময়টা তখন 9:30। আমাদের বাস কুয়াকাটা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ইনশাআল্লাহ 5টা-6টার মধ্যে আমরা কুয়াকাটায় পৌঁছায় যাব। বাসের মধ্যে যত পাগলামি আমি আর আমার বন্ধু করতে শুরু করে দিলাম। হ্যান ত্যান গান, নাচানাচি, আর সবাই ঘুমে। অবশেষে আমরা ফজরের নামাজের পর কুয়াকাটায় চলে আসলাম। তখন সূর্য এখনো ওঠে নেই, আবার চাঁদও ডুবে নেই। সবাই আগ্রহ নিয়ে বসে আছে সাগরের ওই পার থেকে সূর্য অস্ত উঠবে এই পুরো দৃশ্যটি দেখার জন্য। সবাই এখানে সিরিয়ালে দাঁড়ায় আছে। আমি আর আমার বন্ধু দাঁড়িয়েছিলাম সূর্য ওঠার দৃশ্যটি দেখার জন্য। সূর্য ওঠার আগে আমি আর আমার বন্ধু বাইক নিয়ে চলে গেলাম সূর্যের কাছে, যাতে সূর্য ওঠার দৃশ্যটি আমরা সরাসরি চোখ দিয়ে দেখতে পারি এবং কিছু ছবি উঠাতে পারি। এই হলো কুয়াকাটার অবস্থা। অস্থির একটা প্লেসে আমি আর আমার বন্ধু চলে আসলাম বাইক নিয়ে। অনেকেই আসছে বাইক নিয়ে এখানে। ওইখান থেকে ছবি ভিডিও উঠানোর পর আমরা আবার বাইক নিয়ে চলে গেলাম কুয়াকাটা বিচে। বাইক নিয়ে আবারও কিছু জায়গা আমরা ঘোরাঘুরি করে চলে গেলাম কুয়াকাটা বিচে। বিচে যাওয়ার সাথে সাথে দেখা গেল অনেক মানুষ, আগের তুলনায় অনেক মানুষ চলে আসছে। আর ওদিকে স্পট ওই তোমাদের লগের লোকে যদি যায় 12টা স্পট আছে, ঠিক আছে? ঘুরতে মনে করো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। মিনি সুইজারল্যান্ড আছে, ঠিক আছে? সকালে নাস্তা শেষ করে হোটেলে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে আবার চলে আসলাম কুয়াকাটা বিচে। সে একটু ওয়েদার, সাগরের পার। সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই ছোট বোটগুলো করে সামনে চলে যাবো। স্রোতে যে আমি ভয় পেয়ে যাই। এই বোটটি করে চলে যাব সুন্দরবন।
শুটকি পল্লী, কাকড়াচর, প্রায় 4 ঘন্টা ট্যুর এই বোট দিয়ে। মোটামুটি ভালোই বড় আছে বোটটি। এই সাগর পারে আইসায় আবার মাতাল মাতাল লাগে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী রাখে। পারতাম যদি যাইতে যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। প্রায় 2 ঘন্টা মিষ্টি রোদের মধ্যে থাকতে থাকতে মিষ্টি রোদ আমাদের কাছে এখন তিতা হয়ে গেছে। রোদ এখন গায়ে লাগে, বেচারা সবাই বসে আছি। জুতা রেখে চলে আসলাম শুটকি পল্লীতে। এখানে 100 রকমের শুটকি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন শুটকিগুলা রোদের মধ্যে ঝুলাই রাখছে। এখন আপনাদেরকে এই শুটকির আসল প্রসেসিংটা দেখাবো। এটা হচ্ছে শুটকির আসল প্রসেসিং। শুটকিগুলো হচ্ছে ছুরি শুটকি। এখানে শুটকি প্রসেসিং করা হয় প্রথম ধাপে। মামা আমার কাছে 10 টাকা দাবি করলো ভিডিও করার জন্য। বাইরে ভাই, শুটকির যে গন্ধ, কিভাবে যে ভিডিও করছে আমি জানি, প্রচুর গন্ধ। এমন এমন মাছ ঝুলাই রাখছে, বুঝতেই পারতেছি না এগুলা কি মাছ, শুধু দেখাই যাইতেছে। দেখুন কি কি মাছ এগুলা। আশা করেছিলাম এখানে শুটকির দাম কমই পাবো, কিন্তু তারা মার্কেটের মতোই দাম চায়। অনেক দাম, অনেক ডিমান্ড তাদের। এখানে মাছ ধরার যে বড় ট্রলার গুলা বা নৌকা, এটা তৈরি করা হইতেছে। মাশাআল্লাহ দেখতে সেই লাগতেছিল প্রথম দেখলাম। অসাধারণ একটি মাছ মাটির উপরে লাফাইতেছে। আসলে মাছটির নাম জানি না, কেউ জানলে কমেন্টে জানাবেন। ঘোরাঘুরি শেষ করে আমরা ট্রলারে চলে আসলাম। ট্রলারে এসে দেখি যে ট্রলার চালায় সে পা দিয়ে ট্রলার চালায়। আসলে দেখতে বিষয়টা খুবই ফানি হলেও আসলে বাস্তব তারা এভাবেই চালায়। আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সুন্দরবন রাস্তার অবস্থা কে? সুন্দরবনে আইসেন না ভাই আপনারা কেউ, আইলে পুরোটা লস, পুরো লস প্রজেক্ট। খালি জঙ্গল। এই যে এখন বাগায় তোমার একবার লস প্রজেক্ট, বাঘ তো দেখলাম দিয়ে না। বাইর করে দিবা, বুঝো নাই? বাঘ দেখলাম না, তবে মনে হয় বাইক দেখছে, বাঘ দেখবার গেছে মনে হয়। নাকি পাইতে গেল রে, পাইতে গেল। এই জায়গাটি সুন্দরবনের অস্থির একটা প্লেস। সুন্দরবন ঘোরাঘুরি শেষ করে আমরা আবার চলে যাচ্ছি কুয়াকাটা। দূর থেকে সুন্দরবন দেখা যাইতেছে, মনোমুগ্ধকর পরিবেশ। আমি বোর্ডের সামনে বসে আছি। সুন্দরবন থেকে আসতে আসতে প্রায় 3:30টার মতো বাজে গেল। হোটেলে আসলাম দুপুরের খাবারটা খেয়ে নিতে। মাশাআল্লাহ হোটেলটা সুন্দরই আছে, ডেকোরেশন, পর্যটন এরিয়া বলে কথা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম কুয়াকাটা বিচে গোসল করার জন্য। এসে দেখি নানান প্রজাতির মানুষ এখানে। সেই ভিউ, সেই।
আসলে কুয়াকাটা সাগর হলেও কক্সবাজারের মতো সাগরের মজা বাংলাদেশের আর কোথাও নাই। কুয়াকাটা মোটামুটি চলে পর্যটক এরিয়া হিসেবে। হায় রে বোকা মন আমার, শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ। রোজ বুক ভেঙে তুই গেলি কেঁদে, সাধ কি মেটে না, কেন খুঁজলি আবার সেই পাশান এক মনের ঠিকানা। তোমার ভিডিও হবে আমার। সবাই জিপ নিয়ে বাইরে হয়ে গেলাম সাগরের পাড় ঘোরার জন্য। সাগরের পাড়ে ঘুরতে ঘুরতে চলে গেলাম মাছ বিক্রেতার কাছে। এখানে সামুদ্রিক মাছ বিক্রি করে, বারবিকিউ করে দেওয়া হয়। তারা কি লাইট দিল, মাছগুলো কেমন কালার হয়ে গেছে। সবাই মিলে কি একটা বড় মাছ নেবে? আমরা আরো বড় নাই। অবশেষে আমরা ছিলাম 9 জন। তো সবাই মিলে 2টি বড় বিগ সাইজের কোরাল মাছ এবং 4টি কাঁকড়া নিয়েছিলাম। মাশাআল্লাহ ভালোই ছিল, টাটকা মাছগুলা। কাটিং করার পরে কাবাবের কাজ চলতেছে। সেই খাওয়া দাওয়া শেষ করে আবার জিপ গাড়ি নিয়ে আমরা কুয়াকাটায় বিচে চলে যাইতেছি। যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। এইভাবে শেষ হয়ে গেল কুয়াকাটা প্লাস সুন্দরবনের ট্যুর। ট্রাভেলিং শেষ করে আমরা চলে যাচ্ছি আবার পদ্মা সেতু পাড়ি হয়ে ঢাকায়। সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন যাতে সামনের দিকে আগাতে পারি। ধন্যবাদ।